গরম আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই। আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম। ওনাদের কয়টা ছাগল, কয়টা গরু, হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কি নিয়ে ঝগড়া হয়, কি নিয়ে ঝামেলা হয়। রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে, তো ক্ষুধা লেগে যেত খুব এবং খুব কষ্ট হতো। আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় নাই। রেডি? ওকে, দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি মুক্তি পাচ্ছে নয়া মানুষ 6 ডিসেম্বর 2024। একটা সিনেমা করার প্রসেসের চেয়ে আসলে রিলিজের প্রসেসটা বা রিলিজ কবে হবে না হবে ওই অনিশ্চয়তা বেশি থাকে সব সময়। শুটিং তো করা হয়ে যায় যে কোনো সিনেমার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এইটা রিলিজের যে ক্যাচাল বা যে ঝামেলা ছিল, সব ঝামেলা তার মধ্যে আবার এটার সেন্সরে দেওয়ার পরে দেশে একটা ভয়াবহ এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কি না। কিন্তু নতুন কমিটি যখন এলো, সাথে সাথে ওনারা নয়া মানুষ দেখে সেন্সরে আরও অনেকগুলো ছবি জমা পড়েছিল। নয়া মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরিবোর্ড থেকে ফোন করে আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব ভালো হয়েছে ছবি। ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি। তো মানে এটা এক ধরনের, আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো, অনেকদিন পর একটা ছবিতে কাজ করা, এত সিগনিফিক্যান্ট একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়েই, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি, মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত, এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে, এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে। এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে, এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে। সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে। আমরা শীতরাঙের কবলে পড়েছি, মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি, আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলায় পড়েছি। অনেক শুটিংয়ের এনভায়রনমেন্ট এত ভয়াবহ, আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয়া মানুষ সে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ, আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় নাই। জায়গাটা যেখানে শুটিং স্পটটা, লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে, মতলবের কানদীর চর, যেখানে এখনও বোধহয় ইলেকট্রিসিটিও নাই, এতদিনে মনে হয় চলে আসছে। আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল। একটা ঘরে এতগুলা মানুষ, এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলা মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না। ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে, দড়ি দিয়ে ঘেরাও করা ছিল, একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চার জিনিসপত্র সব এক জায়গায়। ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এইটা ওইরকম একটা লোকেশনের গল্প, এবং আমরা না লোকেশনটা একদম পেয়ে গিয়েছিলাম লাকিলি। এটা অল ক্রেডিটস গোজ টু বয়াতি। ও কিভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য, এটা আমি জানি না, এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ক্যাপাবিলিটি। কিন্তু ওই চরের যে কয়েক ঘর মানুষ, মানে 20-30 ঘর মানুষ, তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে। গরম আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই, আমরা হয়তো কোনো গাছের নিচে যেয়ে বসছি, একটু হা হুতাশ করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে, বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপু শীতল পাটির উপরে বসেন, ভালো লাগবে। আমি যেটা করি, আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম, ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল, কয়টা গরু, হাজব্যান্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কী নিয়ে ঝগড়া হয়,
কি নিয়ে ঝামেলা হয়, কি কি রান্না করে, মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত, লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে, ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে চর থেকে আবার 15 মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো। তো ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট হইতো। তখন যেটা হইতো, ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে আসতো। শুধু আমার জন্য না, সবার জন্য, মানে মানে যাদেরই ওদের ইয়ে হইতো, আর আমার জন্য আমি ইচ্ছা করে করে করতাম। সিনেমা আপনারা দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পেরেছি।